আমার টার্গেট ছিল যে 2025 সালে যেভাবে হোক বাংলাদেশ ত্যাগ করতে হবে। সে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি ইনস্টিটিউশনাল যে সার্টিফিকেটগুলো লাগছিল সেগুলো একটু বলেন কি কি আপনি ভিসা পেলেন কবে? আমি ভিসার জন্য আবেদন করি হচ্ছে নভেম্বরের হচ্ছে আপনার 12 তারিখে। আমি নভেম্বরের 14 তারিখ হয়েছে ভিসা পাই আর কি। আজকে আমি আপনাদেরকে পরিচিত করে দিব আমার বন্ধু মোহাম্মদ শামীম মিয়ার সাথে, যে সম্প্রতি ইউকে থেকে ভিসা পেয়েছে। ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন সে মাস্টার্স কমপ্লিটের জন্য যাচ্ছে। তো অনেকের অনেক কোশ্চেন থাকে যে বিদেশে গেলে আসলে কী কী কাগজপত্র লাগে, বা যারা এডুকেটেড পার্সন আছে মানে ব্যাচেলর কমপ্লিট করেছে তাদের এই কোশ্চেনগুলো বেশি থাকে যে আমার কী কী কাগজপত্র লাগতে পারে বা কী কী সমস্যার সম্মুখীন হইতে পারি। তো ভাই হচ্ছে আমাদেরকে আজকে এই সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও আপলোডের জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে তথ্য দিয়েছেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। আপনার নামটা বা পরিচয়টা আপনি একটু আগে দেন। আমি মোহাম্মদ শামীম মিয়া। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে 2021 সালের ডিসেম্বর গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপর থেকে আমার একটা টার্গেট ছিল যে আমি একটা যে কোনো দেশে একটা মানে পরবর্তীতে আমার মাস্টার এমএসসি কোর্সটা আর কি করবো। তার পরবর্তী থেকে আমি মানে অনেকগুলো দেশ আছে সিলেক্ট করলাম, মানে চয়েস করলাম। তো অনেকগুলো দেশ চয়েস করার পর মনে করেন আমি কয়েকটা দেশের সাথে আবেদনও করছি, যেমন কানাডা, এরপর সে ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ, যেটা হচ্ছে লুক্সেমবার্গে অবস্থিত, ওইখানে আবেদন করি। তো ওইখান থেকে আমার অফার লেটার আসছিল, কিন্তু আনফর্চুনেটলি একটা কারণে আমি ওইটা আর সিলেক্ট করি না আর কি। তারপরে আমার টার্গেট ছিল যে 2025 সালে যেভাবে হোক বাংলাদেশ ত্যাগ করতে হবে। তখন এই ধীর মনোবল নিয়ে আমি মনে করেন আমার প্রচেষ্টা চালাতে থাকি। তখন আসলে ইউকের একটা গ্রুপে আমি অ্যাড হই। তো ইউকের গ্রুপে অ্যাড হওয়ার পর দেখলাম অনেকেই আর কি ভিসা পাচ্ছে, এইখানে যাচ্ছে। তো এটা দেখে আমার ইউকের প্রতি অনেক ইন্টারেস্ট হয় আর কি। তারপর হচ্ছে আমি মনে করেন কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, যে ইউনিভার্সিটিতে আমি যাবো আর কি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। তেমন হচ্ছে আমি 3টে ইউনিভার্সিটি সিলেক্ট করি আর কি। একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন, যেটা আমার ফার্স্ট চয়েস ছিল। সেকেন্ডটা ছিল অ্যাস্টন ইউনিভার্সিটি, থার্ডটা ছিল ইউনিভার্সিটি অফ এসেক্স। তো এই 3টে ইউনিভার্সিটি আমি সিলেক্ট করার পর হচ্ছে আমি একজন ভালো একটা এজেন্সি খুঁজতেছিলাম আর কি, যার মাধ্যমে আমি ফাইলটা প্রসেস করাতে পারি এবং খুবই স্মুথলি আমি কাজটি করাতে পারি আর কি। তখন হচ্ছে আমি অনেক এজেন্সিগুলোই দেখলাম আসলে। তো মনে করেন এজেন্সিগুলো আচ্ছা ভাই, ওইটার মাঝখানে আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই যে আপনি যে ওই যে ভিসার জন্য প্রথমে কাজ করতেছিলেন, তখন কি আপনি জানতেন আপনার কি কি মানে সার্টিফিকেট লাগবে না লাগবে বা কি কি কাগজপত্র আপনার দরকার হতে হ্যাঁ পারে? হ্যাঁ, এইগুলো আমি আগে থেকে জানতাম। আপনার কি কি কাগজপত্র ভিসার মধ্যে লাগছে? কাগজপত্রগুলো লাগছে হচ্ছে মেনলি হচ্ছে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি যেই দেশে যাবেন ওই দেশের জন্য একটা এফডিআর আপনার আগে ওপেন করা লাগবে। সেটা কত পরিমাণ? এটা হচ্ছে আপনার একটা দেশ বেরি করে আর কি। মনে করেন আমি যেমন ইউকের জন্য সিলেক্ট করছি, তো হচ্ছে আমার এফডিআর ছিল হচ্ছে আপনার 40 লাখের একটা এফডিআর ছিল আর কি। আচ্ছা, এখন আপনারা যদি কানাডা বা অস্ট্রেলিয়া অন্য কোনো দেশে ট্রাই করেন, তাহলে সেই অনুযায়ী মানে কত এফডিআর লাগবে বা ব্যাংক স্টেটমেন্টটা সেই দেশের অনুযায়ী আপনার করতে হবে আর কি। ও আচ্ছা আচ্ছা। আর আপনার মানে ইনস্টিটিউশনাল যে সার্টিফিকেটগুলো লাগছিল সেগুলো একটু বলেন কি কি? সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে আপনার একটা হচ্ছে মনে করেন এসএসসির সার্টিফিকেট এবং হচ্ছে মার্কশিট লাগবে। তারপর হচ্ছে এসএসসি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। তারপর হচ্ছে আপনার ব্যাচেলর যেটা কমপ্লিট হচ্ছে। যদি আপনার মাস্টার্সের জন্য যান তাহলে অবশ্যই আপনি ব্যাচেলরটা দেশ থেকে কমপ্লিট করছেন। তো এটার ব্যাচেলর যেই সার্টিফিকেটটা আছে ওইটা লাগবে। এটা কি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে হবে? হ্যাঁ, প্রফেশনাল দিয়ে হবে, কিন্তু প্রফেশনালটা একটু সমস্যা করে কিছু কিছু দেশ। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ইউনিভার্সিটি থেকে অ্যাটাচ করে নেবেন, তাহলে আর এটা প্রবলেম হবে না আর কি। যাক, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আর আপনার এই ইনস্টিটিউশনাল ডিগ্রির বাইরে আর কোনো কাগজপত্র কি লাগছে? হ্যাঁ, ওটা হচ্ছে আপনার মনে করেন আপনার যদি ইয়ার গ্যাপটা থাকে, তাহলে ইয়ার গ্যাপটা আপনার একটা জব দিয়ে ফিল আপ করতে হবে, যে আপনি এই ইয়ার গ্যাপটা আপনি কি কি জব করছেন। তো ওইখান থেকে একটা জব রিকমেন্ডেশন লেটার লাগবে। যাই হোক, আপনি তো জবে ছিলেন, সুতরাং এটা আমরা ইনশাল্লাহ একটু পরে আলোচনা করব এই বিষয়টা। আর আপনার ওই পুলিশ ভেরিফিকেশন বলে কোনো সার্টিফিকেট কি আপনার লাগছিল? না, ওইটা হচ্ছে আমার মানে ইউনিভার্সিটি আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের দরকার হয় না। যখন আপনি দেশ ত্যাগ করবেন তখন আর কি পুলিশ ভেরিফিকেশনটা দরকার পড়ে আর কি। ও আচ্ছা, তো পুলিশ ভেরিফিকেশনের কাগজটা নিলেন, আপনি ব্যাংক স্টেটমেন্ট রেডি করলেন, আর ওই ইনস্টিটিউশনাল সার্টিফিকেটগুলো আরেকটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট লাগবে। সেটা হতে পারে এমওয়াই, হতে পারে মিডিয়াম ইনস্ট্রাকশন যেটাকে বলা হয়, সেটা হতে পারে আইএলস হতে পারে, সেটা হতে পারে টোফেন হতে পারে, সেটা হতে পিটিএ হতে পারে।
তো আপনি অ্যাবারডিনে আবেদন করেছেন কবে আর কবে ভিসা পাইছেন? আমি অ্যাবারডিনে হচ্ছে মানে আমি তো মানে এক্সাম আমি 3টা ইউনিভার্সিটি সিলেক্ট করি, তখন আর কি আমি একটা ভালো একটা এজেন্সি বলতে খুঁজতেছিলাম আর কি। তো এজেন্সিগুলো খোঁজার ক্ষেত্রে আমি 4-5টা এজেন্সি মানে সিলেক্ট করছিলাম, কিন্তু ওরা আসলে আমার সাথে প্রতারণা করছে এক ধরনের আর কি। মনে করেন কি আমি যেটা মানে ওরা যেটা বলছিল, কিন্তু আমি পরবর্তীতে গিয়ে ওদের কাছ থেকে ওইটা পাইনি আর কি। তারপর হচ্ছে আমি একটা ওই যে রয়্যাল এডুকেশন নামের একটা এজেন্সি, ওটা আমি খুঁজে পাই। আর রয়্যাল এজেন্সির যেটা প্রতিষ্ঠাতা উনি হচ্ছে সাইদুর ভাই, উনি খুবই একজন ভালো মানুষ, খুবই একজন প্রফেশনাল মানুষ। উনি আমাকে এই প্রসেসটাতে A to Z উনি আমাকে হেল্প করছে আর কি। যাক, ভালো লাগলো শুনে। কারণ আমি ওনাকে ক্রেডিটটা আমার দেওয়াই লাগবে, কারণ উনি আমাকে এত পরিমাণ হেল্প করছে। হ্যাঁ, আফটার অল এটা কিন্তু স্পন্সর ভিডিও ছিল না, বাট ভাই কিন্তু হচ্ছে স্পন্সরটা মানে ওনার সাথে এটা ভালো হয়েছে দেখে উনি এটা বলে হ্যাঁ, দিয়েছে। কারণ আমি আপনাদেরকে সিলেক্ট করবো, সাজেস্ট করবো যে আপনারা রয়্যাল এডুকেশনকে দেখতে পারেন, কারণ ওরা খুবই ভালো, খুবই প্রফেশনাল। কারণ আমি মনে করি যে আমার ভিসা পাওয়ার ক্ষেত্রে যতটা না আমার ছিল, তার থেকে বেশি ওদের ছিল আর কি। ও আচ্ছা, তাহলে আবেদনটা আপনি কোন মাসে করেছিলেন? আবেদনটা আমি হচ্ছে সেপ্টেম্বরের হচ্ছে আপনার 23 তারিখ মেবি আর কি আবেদনটা করি। তারপর হচ্ছে আমার 28 তারিখে হচ্ছে আমার কন্ডিশনাল অফার লেটার আসে। তারপর হচ্ছে মাত্র 5 দিনে না? হ্যাঁ, 5 দিন পর আমার কন্ডিশনাল অফার লেটার আসে। তারপর হচ্ছে আমি হচ্ছে প্রিকেস ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করি আর কি, যেটা হচ্ছে আমাকে সাইদুর ভাই উনি আমাকে হেল্প করছে রয়্যাল এডুকেশনের মাধ্যমে। আমাকে প্রিকেস ইন্টারভিউর জন্য ওরা প্রিপেয়ার করছে। দেন হচ্ছে আমি হচ্ছে প্রিকেস ইন্টারভিউটা নেই হচ্ছে আপনার 14 তারিখে, এটা হচ্ছে অক্টোবরের 14 তারিখে আর কি প্রিকেস ইন্টারভিউটা নেই। তারপর হচ্ছে অক্টোবরের 22 তারিখে হচ্ছে আমার প্রিকেসের রেজাল্টটা দেয়। আলহামদুলিল্লাহ, তখন আমি প্রিকেস আসলে আমি পাস করি। তারপর হচ্ছে পরবর্তী স্টেপগুলো আর কি আমি তো আপনি ভিসা পেলেন কবে? আমি ভিসার জন্য আবেদন করি হচ্ছে নভেম্বরের হচ্ছে আপনার 12 তারিখে। আমি নভেম্বরের 14 তারিখে হচ্ছে ভিসা পাই আর কি। যাক যাক, আমি 2 দিন আর কি ভিসা পাইছি আর কি। তো আপনি দেশ ত্যাগ করতেছেন কবে? আসলে আমি দেশ ত্যাগ করবো হচ্ছে 29 তারিখ, আমি 29শে ডিসেম্বর হচ্ছে আমি ফ্লাই করব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। 29 তারিখ হচ্ছে আমার 7:30 ফ্লাইট আর কি। আর হচ্ছে এর মাঝে হচ্ছে আমার একটা ট্রানজিট আছে, যেটা হচ্ছে আপনার কাতারের দোহাতে, ওইখানে 3 ঘন্টার ট্রানজিট। তারপর আমি ডাইরেক্ট ইডেনবার্গ চলে যাব, ওইখান থেকে অ্যাবারডিন চলে যাবো আর কি। ও আপনার ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? আমার ক্লাস শুরু হচ্ছে আপনার জানুয়ারির 29 তারিখ আর কি। ও আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনাকে আস্ক করি না, আপনার ডিপার্টমেন্টটা কি ছিল? আমার ডিপার্টমেন্টটা ছিল ইসি ডিপার্টমেন্ট, সিএসসি মেজর ছিল আর কি। আর হচ্ছে আমি যেই সাবজেক্টটা সিলেক্ট করছি, আপনি তো নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়ছেন। ইউনিভার্সিটি থেকে আর কি। আর আমি যেই কোর্সটা সিলেক্ট করি হচ্ছে এমএসসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আপনি মাস্টার্স করতে? হ্যাঁ, মাস্টার্স করব আর কি। তো সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।